রিজিকের মালিককে। দেখা গেছে মাস্টার ডিগ্রি পাশ করার পরেও চাকরি করিয়া যেই পরিমাণ পয়সাওয়ালা হইতে পারে না, প্রাইমারি পাস এমন এক মেকানিকি অথবা ব্যবসার লাইন সে করিয়া নিছে, এমন ব্যবসায়ী হইছে চাকরিজীবী চেয়েও সে পয়সাওয়ালা। হয়তো সরকারি চাকরি পাইল না বাকি 90-এ, কিন্তু কোনো না কোনো একটা কিছু করে তো দুনিয়ার জীবনের রিজিকের তালাশ করবো না করবো না। বরং ব্যবসা করলো যদি তার নীতি ঠিক রাখে হালাল, চাকরি বেসরকারি ভাবে যদি নীতি ঠিক রাখে হালাল। আর ওই যে 10 জনে চাকরি নিল সরকারি, শুরুতেই গলত 10 লাখ দিয়া লইছে ঘুষ। জায়েজ না চাইছে এই মাসলা আমি দিলাম না। এই যে 90 জন দুনিয়াদারি করতেছে, এরা কি সরকারি চাকরি পাইল? মা বাবা যে আশায় নিছিল, এই আশা কি পূরণ হইছে না শেষ? এখন আসেন, এই যে 90 জন দুনিয়া তো পাইলই না, এখন মসজিদে আনেন, যায় নামাজে দাঁড়াইয়া কি পড়া লাগবো জানেনি কিছু? আব্বা মারা গেল, জানাজার নিয়ত কেমনে পড়া লাগে এটাও জানলো না। না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। শতকরা 90 উভয় কুল হারাইল। ওই যে চটকদার কথার বুলায় বলছিল, উভয় কুল হারাইল। আর মেসাবে কি কইলেন, পরামর্শ দিলেন, হাফেজ হওয়া, আলেম হওয়া সবার উপর ফরজ না। হাফেজ হওয়া ফরজ নি, আলেম হওয়া ফরজ নি। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল আলেম হয়ে যাও। কিন্তু একখান হাদিস আপনাদেরকে আমি শুনাইছি খুতবায়, আল্লাহর পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমান নর নারীর উপরে ইলম হাসিল করা ফরজ। সবার উপরে যদি ফরজ হয়, তাহলে আল্লাহ ছোট্ট দল আলেম হয়ে যাও বলে কি বুঝাইলেন? সবার উপরে যদি ইলম হাসিল করা ফরজ হয়, আল্লাহ ছোট্ট এক দলের কথা কেন বললেন? আর ছোট একদল আলেম হইলেই যদি দায়িত্ব পালন হয়ে যায়, নবীজি সবার উপরে ফরজ বলে কি বুঝাইলেন? বুঝে আসতেছে? আপনাদের মুরব্বীগণ যারা এই তালিমুল কোরআন মাদ্রাসা স্থাপিত কত বছর আগে? কয় বছর? 7 বছর আগে। আপনারা যারা সকলে মিলে সকলে সম্মতিক্রমে তো প্রতিষ্ঠান চালু হয়েছে। বিচক্ষণ দূরবর্তী চিন্তা ভাবনা করে, মুসলমানদের বুনিয়াদী চিন্তা ভাবনা করে এই প্রতিষ্ঠান চালু হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত দরজা খোলা রাখেন, বলুন আমিন। সকল জরুরত পূরণ করেন, বলুন আমিন। সবাই এখান থেকে যেন আলো পায়, এই তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ইলমের শিক্ষার স্তর হলো 3টা: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। মাদ্রাসার লাইনটা বুঝাই দিই, সময় কম, কথা রইছে বেশি। প্রাথমিক হলো নুরানি 3 বছর। এইখানে একটা বাচ্চা যদি 3 বছর পরে শিক্ষকগণ তাদের দায়িত্ব খুলুসিয়াতের সাথে যদি আদায় করেন, আমার যদ্দূর জানা আছে সিলেবাস এমন ভাবেই গঠন করা, এই 3 বছর পড়ার কারণে 30 পারা কুরআনুল কারীম দেখে দেখে যে কোনো জায়গা থেকে সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখে যায়। একজন মানুষের জানাজা কেমনে পড়ানো লাগে, গোসল কেমনে দেওয়া লাগে, এই শিক্ষাও তারে দেওয়া হয়। ওযু কেমনে করা লাগে, গোসল কেমনে করা লাগে, কোন কোন কারণে ওযু ভেঙে যায় এইগুলো জানে। নামাজ কেমনে পড়া লাগে, ঠিক হবে? ঠিক। 3 বছর এখানে পড়লো, 100 ছেলে মেয়ে 3 বছর পড়ার কারণে কি তার শিক্ষা জীবন শেষ হয়ে গেল না বাকি রইল?
5 থেকে 6 বছর বয়সে আনলেন, 9 বছরে গিয়া শেষ হইল। কোন বাবার যদি স্বপ্ন হয় আমার ছেলে মেয়েকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, অসুবিধার কারণ নেই, বুকে হাত দিয়ে সুবিধপুর বসে থাকবেন, 3টা বছর এখানে শুধু পড়ায়া দিবেন। প্রাইমারি লেভেল দাওরে হাদিস পর্যন্ত টাইটেল পাশ করলে হয় মাধ্যমিক লেভেল। দাওরা পাশের পরে উচ্চতর শিক্ষার জন্য যাদেরকে আমরা সহজ কথায় বুঝি মুফতি, ইসলামী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি। আল্লাহ যে বললেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল আলেম হয়ে যাও, এটা মুফতি হয়ে যাও, বুঝাইলেন। আর রাসূল যে বললেন তোমাদের সবার উপরে, নারী পুরুষ সবার উপরে ইলম হাসিল করা ফরজ, ওটা প্রাইমারি বুঝাইছেন। কারণ প্রাইমারিটা সবার উপর ফরজ এই কারণেই বাবার কেরাত দিয়া ছেলের নামাজ হয় না, মার ওযু দিয়া আমের নামাজ হবে না। ঠিক না ঠিক? প্রত্যেকের নিজেরটা নিজের জানতে হইব না, হইতো না। এই কথাটা না বোঝার কারণেই আজকে শুধু প্রাইমারি পড়াইলাম, হাই স্কুল পড়াইলাম, কলেজ ভার্সিটি পড়াইলাম, মক্তব পড়াইলাম না, নুরানি পড়াইলাম না। সারা দেশের সকল শিক্ষা দিলেন, সারা দুনিয়ার সকল সার্টিফিকেট এনে দিলেন। আপনি একজন মুসলমান হিসাবে সন্তানকে আপনি মূর্খই রেখে দিলেন। কেন রে ভাই জানেননি? 10 আল জমিন রেখে গেলেন, 10 কোটি টাকার সম্পদ রেখে গেলেন, কিন্তু নুরানি এই প্রাথমিক ফরজিয়াত শিক্ষাটা না দেওয়ার কারণে আপনার সন্তানের যেই ক্ষতিটা আপনি করলেন, জীবনের কোনো কিছু দিয়াও পূরণ করা সম্ভব না। অনেক গার্জিয়ান এই কথাটা জবাব দেয় আমাদের সাথে, হুজুর ইংলিশ মিডিয়ামে এখন পড়ে, পড়ুক, বড় হইলে সে শিখবো কোরআন তেলাওয়াত, শিক্ষক রাখছি বাসায় আইসা পড়ায়া যায় 1 ঘন্টা, কাম হইব না। কারণ আসমানি ইলম জফাইতে 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 ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন 29টা হরফ 17টা মাখরাজ থেকে উচ্চারণ করা হয়। হরফ যদি জায়গা থেকে উচ্চারিত না হয় অর্থটা ঠিক থাকে না। অর্থ যদি ঠিক না থাকে তাহলে নামাজে অর্থ ঘুরে গেলে নামাজ এমন অর্থ যদি হয় নামাজ পাশে দিয়ে যায় বলইলে। যেমন আলহামদুর জায়গায় যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ, কেউ হরহ পড়তেছে না, আলহামদুর জায়গায় আলহামদু পড়লো, খুব বেশি বেশ কম না সোজা সাজি হই, একটা কুটান কমতি হয়েছে, গলার সিফাটা লেগে গেছে না, কিন্তু এতে বেশ কম হয়ে গেছে। গলার ভিতর থেকে আলহামদু বলা, আলহামদু সকল প্রশংসা, আর আলহামদু সকল সিরা ভাড়া কাপড়, সামান্য বেশ কম না আসমান জমিন? মুহতারাম হাজিরিন, এখান থেকে উচ্চারণ করলাম, এর অর্থ হলো বলুন, উল অর্থ বলা। আর ওই জায়গায় যদি উল উচ্চারণ না করে সুজা কুল কয়, এর অর্থ হবো খাওয়া। কই বলা আর কই খাওয়া। নুরানি টুকু পড়ায় যদি একজন মানুষ ডাক্তার বানায়, এই শোভিতপুর ওয়ালায় যেই প্রতিষ্ঠান চালু করেছেন, আমি পায়ে হাত দিয়া বলবো, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 10টা হোক, প্রত্যেকটা বাচ্চাকে আগে পড়ানো লাগবে। মুসলমানের সন্তানেরা আগে পড়বে নুরানি, এরপরে দুনিয়ার অন্যান্য শিক্ষা অর্জন করবে। যদি তার তকদিরে থাকে শেষ পর্যন্ত যাবে। আদা দিতে গিয়া যদি জড়িয়েও যায়, অন্তত যায় না, মাঝে অসহায় হবে না।